দুর্গা মন্দির পার্শ্বস্থ মঞ্চে আমরা নির্বাচনী সভা করছি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের কাছের মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ, পরিবারের মানুষ, সম্মানীয় শ্রমিক দাস মহাশয়কে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে সভা করছি। এই জায়গায় আমি বহুবার আগে সভা করে গেছি। আজকে আপনাদের সকলের কাছে আবার আমরা এসেছি আহ্বান জানাতে যে আগামী 27শে মার্চ আমাদের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে গণতান্ত্রিক মর্যাদা রক্ষার জন্য, আমাদের অধিকার পাওয়ার জন্য আমাদের যে নির্বাচনী পদ্ধতি, তাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত করে আমরা রাজ্যে পাঠাবো এবং তিনি আমাদের মধ্যে আমাদের উন্নয়নের যে বিষয় সেটা রাখবে এবং সেটা আমাদের প্রার্থী আপনাদের কাছেও রেখেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের সুশৃঙ্খল দল, আমাদের একটা আদর্শ আছে, আমাদের ভাবনা আছে, সেই ভাবনাকে নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের লক্ষ্য ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে, আমাদের বাংলা সোনার বাংলা গড়ে উঠবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রমিক দাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাইনরিটি মোর্চার রাজ্য সহসভাপতি কামাল হোসেন দা। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মন্ডলের সভাপতি সুব্রত খাড়া মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভাতৃপ্রতিম বিশ্বনাথ পট্টনায়ক। আমাদের মধ্যে মনোজ দা আছেন, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ। আমাদের সমস্ত কার্যকর্তা সঞ্জয় দা, জগন্নাথ দা, আমাদের শ্যামাদা, সবাইকে গৌরী অভিনন্দন। আমাদের এখানে যারা উপস্থিত আছেন কার্যকর্তা, আমাদের সাধারণ সম্পাদক মন্ডলের রঞ্জন দা, অশেষ দা, সবাইকে গৌরী অভিনন্দন এবং আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে গৌরী অভিনন্দন জানিয়ে সবাই মিলে একসাথে বলবো, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে আজকে সভা, এই সভায় আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বা রাস্তায় যারা যাচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন, সকলের কাছে আহ্বান জানাবো, এই 2021 নির্বাচনে 27শে মার্চ আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রমিক দাসকে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কেন জয়যুক্ত করবেন সেই বিষয়ে আপনাদের কাছেও রাখতে চাই। দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে জয়যুক্ত করুন। আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে ভারতবর্ষ আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে, ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ রানী হবে ভারত মাতা। আমরা তাই ভারতবর্ষকে মাতৃরূপে দেখি, আমরা তাই বলি ভারত মাতা কি জয়। কোন রাজনৈতিক দল ভারতবর্ষকে ভারত মাতা বলে না, শুধু একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে ভারত মাতা কি জয়। আমরা যারা ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবারা যারা আমরা সবাই আছি, সবাই আমরা ভারত মাতার সন্তান। আর যে মাতাকে আমাদের অপমান করবে তাকে আমরা ভারতবর্ষে 1 ইঞ্চিও জায়গা দিতে রাজি নই। ভারতবর্ষ আমাদের মাতা, সেই মাতাকে আমরা পূজন করি। তাই আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির প্রতিটি সভায় আমরা ভারত মাতার ছবিতে পূজন করি, পুজো করে আমরা ভারত মাতার ধ্বনি দিই। তাই ভারতবর্ষের মায়েরাও আমাদের কাছে মাতৃরূপে আমরা দেখি। আর সেই ভারত মাতার যে সন্তান, ভারতবর্ষের মায়েদের মর্যাদা রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টিকে 2021 পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে জয়যুক্ত করুন। এই ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন এই মর্মে যে ভারতবর্ষকে যদি ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ করতে হয়
ভারত মাতা যদি পৃথিবীর শ্রেষ্ঠ রানী হয়, তাহলে ভারতবর্ষে কোনো গরিব মানুষ থাকবে না, ভারতবর্ষে কোনো অভাবী মানুষ থাকবে না, ভারতবর্ষের কোনো মানুষ এমন থাকবে না যার কর্মসংস্থানের ব্যবস্থা নেই, ভারতবর্ষের কোনো মানুষ অনাহারে দিন কাটাবে না, কারুর বাড়ি কাঁচা বাড়ি থাকবে না, সকলের পাকার বাড়ি হবে, সকলে সুশৃঙ্খল ভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে, সবাই ভারতবর্ষের নাগরিক, বুক ফুলিয়ে বলবে আমি ভারতবাসী। সেই লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে। আর সেই এগোনো আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি 2014 সালে এসে ফুড সেফটি অ্যাক্ট এনে সমস্ত মানুষকে খাদ্য সুরক্ষা যোজনার মধ্যে নিয়ে নিয়েছেন, যারা ন্যূনতম 2 টাকা দাম দিয়ে চাল পাবেন। আর সেই 2 টাকা করে চাল, কি চাল পাবেন? সরু চাল পাবেন। আমাদের গরিব মায়েরা যারা খেটে খায়, শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, ভারতবর্ষের 84% মানুষ, তারা এই 2 টাকা কিলো করে চাল দিয়ে তারা সুখে শান্তিতে ছেলে মেয়েদের নিয়ে জীবনযাপন করবেন এবং সরু চালের ভাত খাবেন। আমরা বঙ্গে কি দেখলাম? 2 টাকা কিলো যখন চাল ছিল, তখন এখন বা বর্তমান 29 টাকা 67 পয়সা কেন্দ্রীয় সরকার দেয় প্রধানমন্ত্রীজি। আর আমাদের মুখ্যমন্ত্রী সেই চাল, সরু চাল দেওয়ার বদলে গোডাউনে শুকনো পচা চাল গরিব মানুষের মধ্যে বিতরণ করে খাওয়াচ্ছে। যে খাবার খেয়ে আমাদের শিশু সন্তানরা তারা কষ্ট অনুভব করছে। প্রধানমন্ত্রী বলছেন আমার ভারতবর্ষের প্রতিটি ছেলে মেয়েরা শিক্ষা লাভ করবে, সরু চালের ভাত খাবে আর পাকার বাড়িতে থাকবে। আর আমাদের পশ্চিম বাংলায় তা হচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় তিনি বলছেন যে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি। আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, 2 টাকা কিলো চালের দাম আপনি না নিয়ে আপনি বলছেন বিনা পয়সায় দিচ্ছি, তাহলে 29 টাকা 67 পয়সা কোথায় যাচ্ছে? আপনার কোন ভাইপোর বাড়িতে যাচ্ছে? সরু চাল কেন মানুষ পাচ্ছে না? 29 টাকা 67 পয়সায় সরু চাল হবে, প্রতিটি বাড়িতে সরু চালের ভাত হওয়ার কথা, সেই টাকা কোথায় গেল মুখ্যমন্ত্রী? জবাব আপনাকে দিতে হবে, তা নাহলে ভোটার বাক্সতে ব্যালট পেপারে আপনার জন্য শূন্য পড়বে, রসগোল্লা পড়বে। এই 84% গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভোট দানে আপনাকে দেবে না, দেবেন না ওই মুখ্যমন্ত্রীকে, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রীকে। বাংলার যে গরিব মানুষের ধন সম্পদ অর্থ শোষণ করে, যে খাদ্যের চাল চুরি করে, যে খাদ্য গরিব মানুষ খেয়ে তাদের জীবনযাপন ছেলে মেয়েরা বড় হতে চায়, সেই খাওয়ার যে চুরি করে, সেই মুখ্যমন্ত্রীকে বাংলায় আর দরকার নেই। বাংলা থেকে যেতে হবে, তাড়িয়ে দিতে হবে। আর এই গরিব মানুষদের এবার এই প্রতিজ্ঞা নিতে হবে, সেই মুখ্যমন্ত্রীকে আমরা এবার আর ভোট দেব না। তাই আজকে আমাদের এই আবেদন আপনাদের কাছে, আমরা এই যদি মেদিনীপুর পৌরসভার এই 21 নম্বর ওয়ার্ডে যত বাড়ি আছে, যতজন বসবাসকারী আছে, তার যদি 84% মানুষ আমরা ধরি সরকারি হিসেব অনুযায়ী, তাহলে কিন্তু যারা ছোট ছোট ব্যবসা করেন, যারা পাকার বাড়িতেও আছেন, যারা ছোট ছোট দোকান করেন, হাটে বাজারে বসেন, হকারি করেন, ট্রলি চালান, অটো চালান, রিক্সা চালান, যারা খেটে খাওয়া শ্রমিক পরিচারিকার বা কাজ করেন, প্রত্যেকেই কিন্তু সামাজিক সুরক্ষার মধ্যে আসার কথা। 1998 সালে সামাজিক সুরক্ষার যে আইন হয়েছে, সেই আইনে বলছে যে এই 84% মানুষকে সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে তাদেরকে আনতে হবে। আনলে কি হবে না, তাদের শিশু শিক্ষার জন্য তাদের ছেলে মেয়েরা অর্থ পাবে, তাদের যখন 60 বছর বয়স হবে তারা পেনশন পাবে, তাদের চিকিৎসার জন্য তারা টাকা পাবে এবং তাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য অর্থ পেয়ে তারা শিক্ষা লাভ করবে। আজকে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, ডিজেল পেট্রোল থেকে এই সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য শেষ আদায় করছেন 1 টাকা করে, বাড়ি তৈরি করার জন্য নির্মাণ মজদুরদের সামাজিক সুরক্ষা দিবেন বলে টাকা আদায় করছেন, সেই টাকা হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? জবাব চাইছে মুখ্যমন্ত্রী, আপনাকে জনতাকে জবাব দিতে হবে, ভুলে যাবেন না। এই টাকা চুরি করছে মুখ্যমন্ত্রী মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকা। আমি আজকে মাইকের আবার যত দূর যাচ্ছে, যদি কোনো সবাই মিলে যদি বলতে চান তাহলে আসুন আমার কাছে বলুন যে আপনারা সামাজিক সুরক্ষা পেয়েছেন। এখানে যারা বসে আছেন বলুন আপনাদের সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত হয়েছে। তাহলে আমি আর এই বিজ্ঞাপন প্রচার করবো না, আমি আর রাজনীতি করবো না, ছেড়ে দিয়ে চলে যাব। এই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতা আসার জন্য তারা রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি চায় পশ্চিমবাংলার বিকাশ, ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বিকাশ, বাংলার উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন। তাই ভারতীয় জনতা পার্টি শুধু রাজনৈতিক দল নয়, ভারতীয় জনতা পার্টি একটা আন্দোলন। ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের আন্দোলনের একটা রূপরেখা। তাই সমস্ত খেটে খাওয়া শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমস্ত মানুষকে একজোট হয়ে আপনাদেরকে এই নির্বাচনে দুর্নীতিগ্রস্তদের প্রতিহত করতে হবে। আপনার ভোট মূল্যবান ভোট, দুর্নীতিগ্রস্তদেরকে দিয়ে বাংলার সর্বনাশ করবেন না। পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কিছুক্ষণ আগে আমার ভাই বিশ্বনাথ পট্টনায়ক বলছিলেন যে আবাস যোজনার টাকা চুরি হয়েছে। সত্যি চুরি হয়েছে। এই আবাস যোজনার টাকা শহর এলাকার জন্য 3,67,000 টাকা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর সেই টাকা যাকে দেওয়া হয়েছে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর এই পশ্চিম বাংলার এই সমস্ত রাজ্যে পৌরসভা সহ আমাদের মেদিনীপুর পৌরসভার এই তৃণমূল আর সিপিএম এর কাউন্সিলর চোরগুলো আপনার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও নতুন একটা অ্যাকাউন্ট খোলা করিয়ে তার চেকে সাইন করিয়ে নিয়ে চলে গেছে। সেই চেক তার চেক নিয়ে গেছেন কমিশনাররা। আজকে আপনাদেরকে জবাব দিতে হবে, কারণ যার আবাস যোজনার বাড়ির জন্য টাকা এসেছে সে কি আপনার ভালো লাগে? তার চেক আপনি নিয়ে চলে গেছেন। আজকে ভুয়ো কন্ট্রাক্টরকে দিয়ে সাইন করিয়ে নিম্নমানের আবাস যোজনার বাড়ি বানিয়েছেন। সেই টাকা ফেরত দিতে হবে। আজকে আমরা আজকে বলে যাচ্ছি এই সবাই আজকে লিখে রাখুন খাতায়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে। আর বিজেপি সরকার আসলে মেদিনীপুর পৌরসভাও বিজেপির হবে। যেসব বাড়ি হয়েছে, যেসব কাউন্সিলররা ভুয়ো টাকা নিয়ে চেক সাইন করে দিয়ে নিম্নমানের বাড়ি বানিয়েছেন, 25,000 টাকা প্রথমে কাটমানি খেয়েছেন, ওই বাড়ি পৌরসভা অ্যাসেসমেন্ট করে কমিশন গঠন করে ওই কাউন্সিলরদের ঘর করে টাকা আদায় করবো। ওই কাউন্সিলরদের সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দিতে হবে জনগণকে। এটাই হলো ভারতীয় জনতা পার্টি, এটাই হলো ভারতীয় জনতা পার্টির আদর্শ। তাই আজকে আমরা বলে যাই, প্রধানমন্ত্রী বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তার পেটের ভেতর থেকে আমরা সেই টাকা বের করবো। 1 টাকা গরিব মানুষের টাকা লুট করতে দেব না। গরিব মানুষের টাকা যা লুট হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। এই আন্দোলন প্রতিষ্ঠিত করতে হবে, নিষ্ঠার সাথে আন্দোলন করতে হবে, ন্যায় আন্দোলন করতে হবে। আর সেই ন্যায় আন্দোলন করার জন্য আমাদের মেদিনীপুর বিধানসভার প্রার্থী শ্রমিক দাসকে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের ছেলে মেয়েরা সুরক্ষিত থাকবে, আপনাদের সম্পত্তি সুরক্ষিত থাকবে, আপনারা আবাস যোজনা পাবেন, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য যে অধিকার সেই অধিকার পাবেন, প্রত্যেককেই সামাজিক সুরক্ষা পাবেন। এই যে বয়স্ক মায়েরা বাবারা দাঁড়িয়ে বসে আছেন তাদের যে বার্ধক্য ভাতা বঞ্চিত হচ্ছেন, আপনারা বার্ধক্য ভাতা পাবেন। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শ, এটাই হলো ভারতীয় জনতা পার্টির ভাবনা। কোন বৃদ্ধ মা বাবাকে কষ্ট পেতে হবে না, তাদের অভুক্ত থাকতে হবে না, কোন শিশু সন্তানকে শিক্ষার জন্য কষ্ট পেতে হবে না। এটাই হলো ভারতবর্ষের আদর্শ। এই আদর্শকে ফিরিয়ে আনতে আমাদের ভারতীয় জনতা পার্টি এই প্রচেষ্টা চালাচ্ছে। তাই আপনার এই মূল্যবান ভোট 27শে মার্চ পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে 3 নম্বর বোতাম টিপে ছাপ দিয়ে শ্রমিক দাসকে জয়যুক্ত করুন। আপনার এলাকার উন্নয়নের আপনাদের প্রতিনিধি নির্বাচন আপনারা করুন। সকাল সকাল ভোট দিন, পদ্মফুলে ছাপ দিন। বাংলার উন্নয়ন করতে, সোনার বাংলা করতে, ভারত মাতাকে পৃথিবীর শ্রেষ্ঠ রানী বানাতে, ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ করতে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাংলার উন্নয়ন হবেই হবে। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই মিলে একসাথে বলবো ভারত মাতা